আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন কিভাবে এক গরিব বাঙালি ছাত্র মহাকাশ বিজ্ঞানের ভিত তৈরি করেছিল। কিন্তু আজকের এই বর্তমান যুগে সেই মানুষটিকে আর কেউ মনে রাখে না। সাল 1893 বাংলাদেশের ঢাকা শহরের ছোট্ট একটি গ্রাম শেরতালি, তিনি সেখানেই জন্মেছিলেন। তার পরিবার খুবই গরিব ছিল। তার বাবার নাম জগন্নাথ সাহা এবং মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তার বাবা ছিলেন একজন গরিব মুদিখানা দোকানদার। তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলে হিন্দু মুসলিম বৈষম্যের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তিনি রোজ তার বাড়ি থেকে 11 কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন। যার পরিবার এত গরিব ছিল, সেই ছেলেটি একদিন পড়াশোনা করে মহাকাশ কিভাবে তৈরি হয়েছিল তার প্রথম ব্যাখ্যা তিনিই দিয়েছিলেন। সাল 1911 তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখানে তার সহবন্ধু ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। সাল 1920 তিনি আবিষ্কার করলেন সাহা আয়নাইজেশন ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আকাশের তারাদের তাপমাত্রা এবং গঠন বোঝা যায়। যার এক সময় খাওয়ার পয়সা ছিল না, সেই মানুষটি এমন এক ইকুয়েশন আবিষ্কার করলেন যে ইকুয়েশন দিয়ে বর্তমানে নাসার মতো সংস্থা এই ইকুয়েশনটিকে ইউজ করে। সাল 1935 তিনি প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন। এরপর আসে সাল 1951, তিনি পলিটিক্যাল ভোটে জিতে লোকসভার সদস্য হন। সেই লোকসভাতে বসে তিনি বলেছিলেন, সায়েন্স শুধু গবেষণার জন্য নয়, সায়েন্স হলো সমাজকে বদলানোর জন্য। যে মানুষটি প্রথম মহাকাশের রহস্য ভেদ করেছিলেন, সেই মানুষটি সংসদে বসে দেশের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন। সাল 1949 তিনি প্রতিষ্ঠা করলেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। তিনি 16 ফেব্রুয়ারি 1956 সালে দিল্লিতে পরলোক গমন করেছিলেন। তার মৃত্যুর পর তাকে আজও পর্যন্ত কেউ মনে রাখেনি। যার সূত্র বিজ্ঞানীরা বর্তমানে ব্যবহার করেন, তাকে আমরা ইতিহাসের পাতা থেকে হারিয়ে ফেলেছি। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যার বায়োগ্রাফির কথা বলছিলাম, তিনি হলেন ডক্টর মেঘনাদ সাহা। তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক। তাহলে তোমরা কমেন্ট বক্সে জানো আজ কোন কোন সংস্থায় সাহা আয়নাইজেশন ইকুয়েশন ব্যবহার করা হয়।